সূরা লাহাব পবিত্র কোরআনের 111 নম্বর সূরা, যা মাক্কি যুগের প্রথম দিকে নাজিল হয়। লাহাব অর্থ হচ্ছে আগুনের লেলিহান শিখা। এই সূরাটি তাব্বাত বা মাসাদ নামেও পরিচিত। এই সূরার 5টি আয়াতে আল্লাহ তাআলা আবু লাহাব ও তার স্ত্রী উম্মে জামিলের ধ্বংস ও কঠিন পরিণতি নিয়ে কথা বলেছেন, যা কিয়ামত পর্যন্ত মানুষকে সতর্ক করবে। ঘটনাটি ছিল মক্কার সাফা পাহাড়ের। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সবাইকে ডেকেই জিজ্ঞেস করলেন, আমি যদি বলি এই পাহাড়ের পেছনে শত্রু বাহিনী আপনাদের আক্রমণ করতে আসছে, আপনারা কি বিশ্বাস করবেন? সবাই একযোগে বলল, হ্যাঁ অবশ্যই করব, কারণ আপনি আলামিন। কিন্তু যখনই তিনি তাদের পরকাল ও কঠিন শাস্তির কথা বললেন, তাদের মধ্যে আবু লাহাব ক্ষেপে উঠল। সে নবীজিকে অসম্মান করে বলল, তাব্বান লাকা, অর্থ তোমার ধ্বংস হোক। তার এই কথার জবাবেই আল্লাহ এই সূরা নাজিল করলেন আর জানালেন, ধ্বংস নবীজির নয়, বরং আবু লাহাবেরই হবে। মূলত আবু লাহাব ছিল নবীজির আপন চাচা, কিন্তু তার অহংকার ও শত্রুতা তাকে জাহান্নামের পথে নিয়ে গেছে। তার ধন সম্পদ, ক্ষমতা বা দলবল কোনো কাজেই আসলো না। আর তার স্ত্রী, যে দুনিয়াতে নবীজিকে কষ্ট দিতে আবু লাহাবকে উৎসাহ দিত, পরকালে তার ঘাড়ে থাকবে পাকানো সুতার রশি বা মাসাদ। যারা দুনিয়াতে মন্দ কাজে সহযোগিতা করে, তাদের পরিণতিও এমন কঠিনই হয়। আসলে অহংকার মানুষকে প্রকৃত সত্য গ্রহণ করতে বাধা দেয়, আর পরকালে নাজাত পাওয়ার জন্য রক্ত সম্পর্ক কোনো কাজে আসে না। নবীজির আপন চাচা হয়েও আবু লাহাব বাঁচতে পারেনি, কারণ তার ঈমান ছিল না। আমাদের সমাজে একটি ভুল ধারণা আছে, কেউ আলেম বা হাফেজ হলে তার উসিলায় পরিবারের সবাই পার পেয়ে যাবে। কিন্তু এই সূরা আমাদের শেখায় সম্পর্ক নয়, বরং নিজ ঈমান আর আমলই পরিণতি নির্ধারণ করবে। অহংকার পরিহার করা আর সৎ আমলের দিকে মনোনিবেশ করাই হলো মূল কথা। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে অন্যদেরও জানান। এমন ভিডিও সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।